নির্বাচনকে সামনে রেখে সংস্কারকে প্রাধান্য দিয়ে শিগগিরই রূপরেখা নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে তার বাসভবন যমুনায় প্রায় ৩৫টি রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেন তিনি। দলগুলো সংবিধান সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার ফেরানো, প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি নয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা সহ নানা প্রস্তাব দেয়। এ সময় ডক্টর ইউনূসও জানতে চান, সংবিধান সংশোধন না নতুন করে লেখা ভালো হবে। শফিকুল হককে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। টানা ৫ ঘন্টার মতো বিনিময়, একে একে ছোট বড় মিলিয়ে প্রায় ৩৫টি রাজনৈতিক দল যমুনায়। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মতবিনিময় সভার শুরুতেই অংশ নেয় হেফাজতে ইসলাম সহ ৭টি ইসলামী দল। ছোট বা বড় বিবেচনায় নয়, নিবন্ধিত দলগুলোর চাওয়া পাওয়ার সম্মানে এ আমন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। দল এবং মার্কা থাকবে, জনগণ ভোট দিবে এবং সেখানে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে। এরপর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, শরীফ নুরুল আম্বিয়ার জাসদের সঙ্গে মতবিনিময়। গত ১৫ বছরে সংবিধানের বিতর্কিত পরিবর্তনগুলো সংস্কার, স্বল্পতম সময় নির্বাচনে রোডম্যাপ দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার ফেরানো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, দুর্নীতি দমনে কার্যকর ব্যবস্থা, বিদেশে পাচার করা অর্থ ফেরানো এবং গত ১৫ বছরে বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবি তাদের। রাজনৈতিক দলদেরকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হলো নির্বাচনের একটা ফোরকাস্ট দিয়ে দেওয়া। এটা ৬ মাস পরেও হইতে পারে, ৯ মাস পরেও হইতে পারে, কিন্তু নির্বাচন তো হইতে হবে। আমরা পিজি হাসপাতালের নাম আবু সাইদের নামকরণ করার জন্য আমরা বলেছি। আমরা এই মুগ্ধকে স্মরণ করার জন্য আমরা উত্তরার নাম বদলিয়ে মুগ্ধনগর করার চিন্তা আমরা বলেছি। সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির সঙ্গে বসেন সবশেষে। ক্ষমতার ভারসাম্যে গুরুত্ব দেয় জাতীয় পার্টি। সংবিধান নিয়ে ভাবনা ডক্টর কামালের। অনেক সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা লিখিত প্রস্তাবগুলো দিয়েছি ওনার কাছে, এটা উনি গ্রহণ করেছেন। একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব এবং বিশেষ সহকারী জানান, সব দলই নির্বাচন চেয়েছে, তবে তার আগে চেয়েছে সংস্কার। সেজন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিয়ে নয়, বরং ধৈর্য ধরে অপেক্ষা করবেন বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন নেতারা। সবাই কিন্তু অনেকেই বলছেন যে কনস্টিটিউশনে এই জায়গায় হাত দিতে হবে। তো সেক্ষেত্রে মাননীয় উপদেষ্টার কথা হচ্ছে, আপনারাই বলেন আপনারা কি চান। আপনারা কি চান যে কনস্টিটিউশনটা নতুন করে রিরাইট হোক, নাকি কনস্টিটিউশন এর অ্যামেন্ডমেন্ট হোক? একটা রূপরেখা তো সামনে উনি দিবেন, তার আগে সবার সাথে উনি মত বিনিময় করছেন। এই সময় নিয়ে কিন্তু কেউ ওই পুরো কোনো মিটিংয়ে কেউ বলেন না যে আপনি ১ বছরের মধ্যে করবেন, কোনো কিন্তু টাইম নিয়ে কেউ কিন্তু বলেন। সবাই যেটা বলছেন যে আপনার লিডারশিপকে আমরা, আপনার লিডারশিপে দেশ এগিয়ে যাবে। সবাই আস্থা প্রকাশ করছেন যে আপনার লিডারশিপে আমরা কংক্রিট, খুবই লাস্টিং আমরা রিফর্ম দেখতে পারব। প্রস্তাব অনেক, পরামর্শগুলোও বেশ ভালো, তাই এগুলো গুছিয়ে দিতে দলগুলোকে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। সবগুলো পেয়ে সংস্কারের একটি রূপরেখা দেবেন তিনি, যাতে নির্বাচন কবে নাগাদ হবে সেটিও বোঝা যাবে। প্রধান উপদেষ্টা যা করতে চাচ্ছেন তা হচ্ছে যে সবার মতামতের ভিত্তিতে একটা গ্রেট ন্যাশনাল কনসেনসাস তৈরি করা, সেটা কনসলিডেটেড হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভিশনেরই অংশ, যাতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। এখনকার প্রায়োরিটি কিন্তু আমাদেরকে রিফর্মসগুলো করা এবং রিফর্মসের প্রস্তাবনার ভিতরে এটাও অন্তর্ভুক্ত যে ইলেকটোরাল রিফর্মস কেমন হবে। আমি মনে করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা হবে। তারা তাদের প্রস্তাবনার ভেতর দিয়েই বলে দিবেন যে আমাদের কতটুকু যৌক্তিক সময় বর্তমান গভর্নমেন্টকে তারা দিবেন, তারপরেই ট্রানজিশন অফ পাওয়ারের প্রশ্ন হবে এবং ট্রানজিশন অফ পাওয়ারের প্রশ্নটা বেসিক্যালি রিফর্মসের ভিতরে অন্তর্ভুক্ত।
এর আগে 12ই আগস্ট বিএনপি জামায়াত সহ কয়েকটি দলের সঙ্গে বসেছিলেন প্রধান উপদেষ্টা। গত বৃহস্পতিবারও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 প্রতিনিধির সঙ্গে বসেছিলেন। তবে এ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের জোট শরিকদের কেউ মতবিনিময়ে ছিলেন না। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।